ম্যাগি আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আজকে আমি ম্যাগিটা যে প্রসেসে করে দেখাচ্ছি একবার এইভাবে করে দেখুন। ব্রেকফাস্ট বলুন বা টিফিন বলুন, ইভেন হাতে কম সময় থাকলে ফটাফট ডিনারের জন্য এটা কিন্তু একটা দারুণ অপশন। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি, চাইনিজ স্টাইল ম্যাগি। প্রথমেই একটা সসপ্যানে আমি 400 থেকে 450 ml মতো জল গরমে বসিয়ে দিয়েছি। ফুটতে শুরু করলে ম্যাগি মশলার 2টো স্যাশে আমি জলের মধ্যে কেটে মিশিয়ে দিচ্ছি। এরপর 2টো ম্যাগি আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে 70 গ্রাম করে, টোটাল 140 গ্রাম। একটু লেয়ার্সগুলো খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আর তারপর এক এক করে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ভিনিগার, হাফ টেবিল স্পুন সয়া সস, আর তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ আর হাফ টেবিল স্পুন চিলি সস। ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে এটাকে 80% অবধি জলটা শুকিয়ে আসবে এই অবস্থা অবধি ফুটিয়ে নিতে হবে, আর তারপর সরিয়ে রাখতে হবে। অন্য একটা ওক বা কড়াইতে এবার আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া মতো রসুন কুচি, আর এই মোটামুটি একটা হাফ ইঞ্চির মতো আদা ফাইন করে কুচোনো। 8-10 সেকেন্ড মতো নেড়ে নিয়েই দিয়ে দিতে হবে ছোট ছোট টুকরোয় কেটে নেওয়া কিছুটা স্প্রিং অনিয়নের গোড়ার দিকের সাদা অংশটা। 15 থেকে 20 সেকেন্ড মতো এটাও নেড়ে নেব। আর তারপর দিয়ে দেবো হাফ কাপ মতো ছোট ছোট করে কেটে রাখা ব্রোকলি ফ্লোরেটস। এটাকেও 15 থেকে 20 সেকেন্ড মতো হাই ফ্লেমে নেড়ে এবার এক এক করে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। বিনস আর গাজরটা দিয়ে আমি 40 থেকে 45 সেকেন্ড মতো নেড়ে নেব। আর তারপর বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। আর আরো মিনিট খানেক মতো নেড়ে 1/4 টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা কথা এখানে বলে রাখা দরকার, যে সিকোয়েন্সে আমি সবজিগুলো দিচ্ছি চেষ্টা করবেন সেই সিকোয়েন্সেই দিতে, কারণ একটা চাইনিজ ডিশের সবজিগুলোর ক্রাঞ্চটা ঠিকঠাকভাবে মেনটেন করাটাই কিন্তু আসল ব্যাপার। ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর তার সাথে হাফ টিস্পুন ভিনিগার আর হাফ টিস্পুন সয়া সস। হাই ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড মতো এবার এগুলোকেও কিন্তু নেড়ে নিতে হবে। এরপর সব শেষে আমি দিয়ে দেবো বেশ কিছুটা জুলিয়েন করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা শেষেই দিলাম, এটা কিন্তু খেয়াল রাখবেন। হাই ফ্লেমে এবার আবার 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নেওয়া। আর এইবার আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা মিশিয়ে দেওয়ার পালা। এর মধ্যে দেখতেই পাবেন নুডলসটা প্রায় একদম ড্রাই মতো হয়ে আসবে। এবার সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো নেড়ে নেব। একদম শেষে বেশ কিছুটা লম্বা লম্বা করে কেটে নেওয়া স্প্রিং অনিয়ন মিশিয়ে নিলেই আমাদের কিন্তু একদম রেডি চাইনিজ স্টাইল ম্যাগি। নিজের ইচ্ছা মতো এর সঙ্গে তো আপনারা আরও ভেজিটেবলস মেশাতেই পারেন, মাশরুম, সুইট কর্ন, তাছাড়া চিকেন বা ডিম। তবে প্রসেসটা এক্স্যাক্টলি ফলো করে বানাবেন, তবেই কিন্তু মজাটা পাবেন। আর একদম গরম গরম খেতে হবে। চলুন তাহলে কোনো একদিন ফটাফট বানিয়ে ফেলুন। অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন কেমন লাগলো ম্যাগির এই রেসিপিটা। আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে।